তারপরেই চলে এসেছি, সোজা লাইনে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম একটু বাঁদিকে গিয়ে দেখি ভেতরটা কতটা সুন্দর, কি কি আছে, মোটামুটি যতটা সম্ভব এক্সপ্লোর করার চেষ্টা করছি। আমার ডিউটি থেকে ফেরার পরে আজকে তন্ময়েরও মর্নিং ছিল, তাই একসাথে বেরিয়ে পড়েছিলাম। এখানেও তোমাকে অ্যারো দিয়ে বুঝিয়ে দিচ্ছে তুমি কোন দিকে ডিরেকশনে যাবে। আলোগুলো এমনভাবেই ফেলেছে, আর এটা যেহেতু ওল্ড দুবাইয়ের সাইড, এখানে প্রচুর গ্রিনারি দেখতে পাওয়া যায়। এইটা একটা কিছু স্কাল্পচার, আমি সব কটার মিনিংগুলো এক্স্যাক্ট বুঝতে পারিনি, কিন্তু পাশে যে এই নোটিস বোর্ডগুলো দেওয়া আছে সেগুলো একটু ভালো করে পড়লেই বোঝা যায়। এই যে জিনিসগুলো ক্রিয়েট করেছে, এইটা শিক্ষার জন্য ক্রিয়েট করেছে। আর যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরোনো দিনের, মানে দুবাইয়ের রাজারা থাকতো, সবাই থাকতো। ওল্ড দুবাইয়ের এই পুরো ঘরগুলোকে এরা মেনটেন করে রেখে দিয়েছে। এখানে বাচ্চাগুলো ড্রয়িং করছে। এটা যেহেতু আর্ট অ্যান্ড ক্রাফট ফেস্টিভ্যাল, মেনলি এটা স্টুডেন্টদের জন্য খুবই অ্যাট্রাকটিভ একটা জিনিস। স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট সবাই আসছে। আর সামনেই এই সুন্দর একটা বাচ্চাদের অ্যাট্রাক্ট করার জন্য একটা মাশরুম রেখেছিল।